16 তারিখ থেকে মেনলি শুরু হয় আমাদের। সে সময় ব্র্যাক ইস্ট ওয়েস্ট কিন্তু আমাদের মেজর একটা পার্ট। ইস্ট ওয়েস্ট অ্যান্ড ব্র্যাক যদি একসাথে না থাকতো এই আন্দোলনটা এত দূর যেত না। খালি ব্র্যাক একা না, ইস্ট ওয়েস্টের ভূমিকা অনেক। ইউআইইউ ছিল, এনএসইউ ছিল, এআইইউবি ছিল, অনেক ইউনিভার্সিটি, অনেক প্রাইভেট ইউনিভার্সিটি, ইভেন কলেজ ছিল, ইম্পেরিয়াল কলেজের অনেকে ছিল। শুধু যে বেসরকারি বিশ্ববিদ্যালয় এরকম না, আমাদের মাদ্রাসা স্টুডেন্টরা ছিল, স্কুল কলেজ ছিল, ইভেন আমাদের একটা মেজর পোর্শন শ্রমিক, যে আমাদের লেবার ক্লাস যেটা দেখি সেখান থেকে ছিল। তাদেরও তো কোনো এখানেই নেই। এখানে ইভেন সব যে পাবলিক ইউনিভার্সিটি এরকম না, আমরা ঢাবি কেন্দ্রিক হয়ে যাচ্ছি। অ্যান্ড দেশটা যেরকম, ইয়েস ঢাবি থেকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে অনেক কিছু হয়েছে, আমাদের ইতিহাসের সাথে ঢাকা ইউনিভার্সিটি সংযুক্ত। কিন্তু আমরা যদি টোটাল দেশটা একটা ঢাবিকে কেন্দ্রিক করে ফেলি তাহলে তো হলো না। আমাদের অনেকে বলে আমাদের তারা রাজনৈতিক দল গঠন করছে, সেখানে প্রাইভেট কেন নেই? বাট আমাদের এই কোয়েশ্চেনটা হচ্ছে প্রাইভেট থেকে কেন একটা রাজনৈতিক দল হচ্ছে না? আমরা তাদেরকেই কেন সেন্ট্রাল সবসময় মানতে হবে? আমাদের কি ক্ষমতা নেই? আন্দোলনে তো তারা যখন তাদের ক্যাম্পাস বন্ধ ছিল, আমি নিজে ছিলাম সে সময়, তো তাদের ক্যাম্পাসে তখন আমি যখন এটা মেবি জুলাই 30 অথবা 31, তো সেই সময় তাদের ক্যাম্পাসে যেয়ে যখন দেখি সেখানে সব প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস ছিল। তারা যখন ছিল না, তাদের ক্যাম্পাস তো আমরা দেখে রেখেছিলাম। সো এটা সবার মিলেমিশে লাগবে আসলে। প্রাইভেট পাবলিক এই বৈষম্য বিরোধী আন্দোলন করে যদি আমরা বৈষম্যের আবার প্রাইভেট ট্যাগ নিয়ে ঘুরি তাহলে তো এই জিনিসটা খুবই খারাপ।